আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি প্রতিদিনই ব্যস্ত থাকি, কিন্তু আজকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম তা আমি সম্পূর্ণ ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। আমি প্রতিদিনই ব্যস্ত থাকি সংসারের কাজকর্ম নিয়ে, বাচ্চা নিয়ে। এই ভিডিওটা আরও 1-1.5 মাস আগের। আমি অনেক আগে করে রেখেছি, 1-1.5 মাস আগে করেছি। তখন অলসতার কারণে এমনকি সময় পাইনি ঠিক মতো। সময়ের কারণে আমি এডিট করতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমার ঘরের মধ্যে তখন গিজার লাগিয়েছে, প্রচুর পরিমাণ শীত। আর এই শীতকালে ট্যাঙ্কির পানিগুলো তো একদম বরফ হয়ে থাকে। তো যে ছোট বাচ্চা আছে, ওর খাতা আছে, খাতা ধুইতে হয়, কারণ ছোট বাচ্চা তো বেশি খাতা নষ্ট হয়ে যায় পায়খানা প্রস্রাবে। তো এগুলো ধুইতে হয়, এগুলো ধুতে গিয়ে আমার অনেক ঠান্ডা লেগে যায়। ঠান্ডার কারণে বাচ্চারও ঠান্ডা লেগে গেছে। আর আমি যেহেতু বাসার মধ্যে একা, আমার সব কিছু আমার এক হাতে সামলাতে হয়। তো এভাবে পানির ঠান্ডা লেগে আমার আরও বাচ্চার ঠান্ডা লেগে গেছে। তাই আমার হাজব্যান্ড আমার জন্য একটা গিজার লাগিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ গিজারটা লাগানো সম্পূর্ণ শেষ। আর এই মেশিনগুলা, কলগুলা উনি বাহির থেকে পাঠিয়েছে, বিদেশ থেকে পাঠিয়েছে। অনেক মজবুত, সিস্টেমগুলো অনেক সুন্দর ছিল। তো আমার গিজার বসাতে অনেক লেট হয়ে গেছে, সারাদিন কিছু রান্না করতে পারি না। তাই চটপট দুপুরের খাবারের জন্য বাসা যেহেতু আমার কয়েল পাখি আছে, তো কয়েল পাখির ডিম তাড়াতাড়ি চটপট করে রান্না করার জন্য, তো কয়েল পাখির ডিম সিদ্ধ করে আলু সিদ্ধ করে ছোটো ছোটো পিস করে কয়েল পাখির মতো টুকরো টুকরো করে ভেজে নিয়ে, তো এটা চটপট রান্না করছি আর কি, শুধু দুপুরবেলা খাওয়ার জন্য। কারণ গিজার বসাতে বসাতে অনেক লেট হয়ে গেছে, ওনাদের সাথে থাকা হয়েছে। প্রথমে আমার এটা ওয়ারিংয়ের একটু সমস্যা ছিল, ওইটার জন্য অনেক লেট হয়ে গেছে। ওনারা আসছে সকাল 10টায়, আর গেছে আর কাজ করতে করতে হয়েছে 2টা হয়ে গেছে। তো এই ফাঁকে দিয়ে ওনাদের কাছে থাকতে হয়েছে। আমিও এখান থেকে লড়তে পারি না, রান্না করতে পারি না। তাই প্রচুরও খিদা লেগেছে। তাই এখন কী খাবো, কী রান্না করব, অন্য কিছু রান্না করতে তো লেট হয়ে যাবে। তাই ওনাদের পাশে ছিলাম, এমনকি ডিমও সিদ্ধ করে বসাই দিয়েছি, ভাত আস্তে আস্তে ভাতও রান্না করে নিয়েছি। তো টুকিটাকি মানে যতটুকু পারছি অল্পর মধ্যে, যেভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি ভাবছি কেমন না কেমন হবে, আমার বাচ্চা খাবে কি না। তো যাই হোক, আমার বাচ্চা অনেক মজা করে খাইছি কয়েল পাখির ডিম দিয়ে। আমি আলুর ছোট্ট ছোট্ট টুকরো করে টমেটো দিয়ে বোনা করছি, ঝোল করছি আর কি। আর সত্যি অনেক মজা হয়েছে। যে এতটা মজা হইবে আমি ভাবতে পারি না। যে আমি ভাবছি কেমন না কেমন হবে, কি করব। আর নিজ হাতে কয়েল পাখি পালন করে তার থেকে ডিম তুলে এনে রান্না করে খাওয়ার মজাই আলাদা। যত কিনে খাওয়ার চেয়ে যে স্বাদ পাওয়া যায়, তার চেয়ে নিজে ঘরে পালন করে রান্না করে খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি ছোটোবেলা থেকে আমার একটা নেশা, হাঁস মুরগি পালন করার খুব নেশা।